আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আসমানের নিচে জমিনের উপরে যারা তোমরা বসবাস করো, পৃথিবীর বুকে জেনে রাখো, দুনিয়ার বুকে থাকতে হলে পরে প্রত্যেকটা মানুষ বিভিন্ন কেউ কাউকে না ভয় করতে থাকে, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কখনো তোমরা চিন্তিত হবে না, কখনো তোমরা ঘাবড়িয়ে যাবে না, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ডর নেই, কারণ আমি আল্লাহ বলছি ওয়া আনতুমুল আলাউন, জেনে রাখো তোমাদের এহ জগৎ এবং পরজগতে কোথাও ভয় নেই, কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা টেনশন করিও না, তোমরা ঘাবড়িয়ে যেও না, কেননা আমি আল্লাহ বলি তোমরাই হবে জয়ী আর তোমাদের হবে উচ্চশির, কিন্তু জেনে রাখো শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। বুঝলেন, সব জায়গায় জয় লাভ হওয়া যাবে, কিন্তু জেনে রাখো শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। এবার মুমিন কাকে বলে? আল্লাহ পাক বলে শোনো, যারা মুমিন হয়ে গেল, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত হয়ে গেল, যারা মুমিন হয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এহ জগৎ এবং পরজগতে কোথাও ভয় হবে না, আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিব। এখানে বোঝা গেল যাদের জিম্মা আল্লাহ নিয়ে নেয় তাদের মোল্লা কিছু করতে পারে নাই। তাই আমার আল্লাহ বলে শোনো, দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও, যদি কামিয়াবি পেতে চাও, শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। তোমরা মুমিন হয়ে যাও। আমার কথা বুঝতে পারছেন আপনারা? টোটোওয়ালা ফটো করে রাস্তা নিয়ে, ওটা রাস্তা নাকি? হ্যাঁ, ওই জন্য যাই হোক, একটু জালসার সময় ওয়েটিং করলে ভালো হয়। যাক, আপনারা ওদের সুবিধে যেন হয় সেরকম ভাবে রাস্তাটাই করে দিবেন, সামনের দিকে বসে পড়বেন, খুব ভালো হবে। খুব মূল্যবান কথা শোনাবো, আল্লাহ পাক যদি বলেন, লক্ষ কোটি টাকার চাইতে দামি কথা শোনাবো, চিন্তার কোনো কারণ নেই। আমার ওয়াজ সবাই শুনতে পারবে, আর এটা অন্য ডুপ্লিকেট বা অন্য কিছু মাল নয়, অরিজিনালটা এসেছে, চিন্তার কোনো কারণ নেই। বুঝলেন তো? এই জিনিস এক পিসই আছে, নকল এখনো হয়নি, আর ইনশাল্লাহ হতেও পারবে না। তো বাবাটা হচ্ছে খুব মন দিয়ে শুনবেন। কথাটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে শোনো, তোমাদেরকে মুমিন হতে হবে, শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আচ্ছা বলুন তো বাপজি, আমরা তো সবাই মুমিন, কিন্তু মুমিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, যদি মুমিন হয়ে যাও, একটা মুমিন যেই দোয়া করবে আল্লাহর দরবারে, ওর হাত তুলতে দেরি হবে, আল্লাহর দরবারে পৌঁছাইতে দেরি হবে না। তাহলে বোঝা গেল আমরা যে দিনরাত জলসা করছি, দিনরাত মিলাদ করছি, সব সময় দোয়া করছি, প্রার্থনা করছি, কিন্তু আমাদের দোয়া কবুল কেন হয় না? প্রবলেম তো কিছু রয়েছে। আসলে কথাটা হচ্ছে একটাই, আমরা মুখে এক কথা বলি, অন্তর আর এক কথা বলে, জবানের সঙ্গে অন্তরের কোনো মিল নেই। মুখে এক কথা বলে দিলাম, কিন্তু অন্তর আর এক কথা বলে, এর জন্যই তো দোয়া কাজ হয় না। মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে আছে, জুম্মার দিনে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে সবাই মিলে হাত তুলে দোয়া করতে আছে, রব্বানা জালামনা, আল্লাহ কবুল করে না, চোখের পানি বয়ে জামা ভিজে গেল, ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দা এত কাঁদা কাঁদছে, যা হবে হবে, দোয়া কবুল করে আইলাও। ফেরেশতা তো জানছে না আমি কোন জিনিস, আমার কাঁদন দেখে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, যা হবে এর দোয়া কবুল করে নাও। এই বলে যেমন দোয়া করলাম, চোখের পানি বয়ে বয়ে জামা ভিজিয়ে দিলাম, আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন শালা নিল রে। বুঝলেন তো? হ্যাঁ, ফেরেশতা বলছে এত জলদি বিজেপির মতন যে মত পাল্টাবি, তা তো বুঝতে পারিনি রে। মুখের দোয়া দেখে তো খুবই ভালো মনে করছিলাম, এরই লেগেই বলে কদ আফলাহা মান তাযাক্কা, আগে দিলের ময়লা পরিষ্কার করো, তারপর আল্লাহর জিকির করো, যে দোয়া করবে সেটাই কবুল হবে। তো জেনে রাখো, শর্ত হলো একটাই, সব জায়গায় তোমরা মুমিন লাভবান হবে, কিন্তু তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন কেমন জিনিস, মুমিন কাকে বলে? আপনি কি ভেবেছেন নামাজ পড়লে মুমিন হওয়া যায়, রোজা রাখলে মুমিন হওয়া যায়, হজ যাকাত করলে মুমিন হওয়া যায়? আরে না না না, নামাজের বদৌলতে, রোজার বদৌলতে, হজ যাকাতের বদৌলতে মুমিন হওয়া যায় না। মুমিন হলো শোনো, লাখ টাকার একটাই কথা সমান, আল্লাহর রাসূলের মহব্বত যাদের দিলে রয়েছে, তারাই প্রকৃত মুমিন হয়েছে।
বুঝলেন তো? হ্যাঁ, মুমিন তাদেরকে বলে। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করুন, হে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেছেন আফজালুল বাশার বাদাল আমবিয়া বিত্তাহকিক, আল্লাহ রাসূলের পরে কিয়ামত অবধি যত মানুষ আসবে সবার চাইতে ঊর্ধ্বে নবীর পরে যার স্থান রয়েছে তিনি হলে সিদ্দিক আকবর। আচ্ছা বলুন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি এই মর্যাদা পেলেন কেমন করে? বলে কেমন করে? বনি ইসরাইল কওমের এক আল্লাহর বান্দা 1000 বছর ইবাদত করেছেন, আপনি কতদিন ইবাদত করলেন? বলে আমি তো 23 বছর হায়াত পেয়েছি, 63 ঈমান এনেছি, 40 বছর, 23টি বছর নামাজ পড়লাম, 23টি বছর রোজা রাখলাম। বললে তাহলে সুলাইমান আলাইহিস সালামের একটা জিন ছিল যার নাম হলো আসিফ বিন বারখিয়া, তার যত ক্ষমতা ছিল, তার যত অলৌকিক আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, তাহলে তিনার সমান কি আপনি হতে পেরেছেন? অনেক উম্মতেরা রয়েছেন অন্যান্য নবীগণের মতন, অন্যান্য নবীগণের উম্মতেরা 500 বছর ধরে ইবাদত করেছেন, আপনি তো 23 বছর ইবাদত করলেন, তাহলে উনাদের চাইতে আপনার মর্যাদা এত বেশি হলো কি করে? সিদ্দিক আকবর বলে শোনো, আমি ইবাদতের কারণে নয়, রোজার কারণে নয়, হজ যাকাতের কারণে আমার মর্যাদা বাড়েনি, আমি নবী মুস্তাফাকে মন থেকে যতটা ভালোবেসেছিলাম, এই ভালোবাসার কারণে মহান আল্লাহ আমার এত মর্যাদা বুলন্দ করেছে। তার মানে বোঝা গেল, জেনে রাখো, ওরে নবীর পিছনে মুনাফিকরাও তো নামাজ পড়তেন, আমরা তো সাধারণ ইমামের পিছনে নামাজ আদায় করি, আর নবীর পিছনে মুনাফিকরা নামাজ আদায় করত, কিন্তু সেই মর্যাদা তারা কখনো পায় নাই। বোঝা গেল মুমিন হওয়ার জন্য শর্ত হলো একটা, নবী মুস্তাফাকে মুহাব্বত করতে হবে। আর এক জায়গায় তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ মা আল আওলাদ সন্তান আদি সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। এতে বুঝতে পারলাম একটাই কথা, মুমিন হতে গেলে নবী মুস্তাফার মুহাব্বত জরুরি আছে। বুঝলেন? নবীকে মুহাব্বত করতে হবে। আসুন এবার কেমন মুহাব্বত করা দরকার? আমরা তো সবাই মুখে মুহাব্বত করি, সবাই বলি। আচ্ছা এবার এখানে একটা প্রশ্ন আছে, আচ্ছা নবীকে মুহাব্বত করতে হবে শুধু কি মুসলমানদের জন্য কি নবী এসেছেন? না, আল্লাহ কি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। জেনে রাখো মহান আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন দুটো মাকসাদ নিয়ে, এক হচ্ছে বাশীরাও ওয়া নাযীরা, একটা খুশখবরি শোনানোর জন্য, আর আরেকটা তোমাদেরকে ডর শোনানোর জন্য। আমরা প্রত্যেক মানুষ জানি কি এমন খুশখবরি, আল্লাহর রাসূল কোন খুশখবরি দিতে এসেছেন। আল্লাহর রাসূল বলেছেন, শোনো, আল্লাহর কাজ যদি তোমরা করো, আল্লাহর হুকুম যদি পালন করো, তাহলে স্বর্গবাসী হবে, আর যদি আল্লাহর হুকুম অমান্য করে নিজের মন মতন চলো, তাহলে নরকবাসী হবে। হিন্দুরাও, খ্রিস্টানরাও, জৈন, গৌতম যত ধর্মাবলম্বী রয়েছে সবাই চাই আমরা স্বর্গ লাভ কেমন করে করব। তাই জেনে রাখো এরকম একটা মানবের প্রয়োজন ছিল, এমন একজন লোক যে আমাদের ধরায় আসবে, তিনি আমাদেরকে শিক্ষা দিবে আল্লাহর স্বর্গ কেমন করে পাওয়া যায়। তাই আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোমাদের নিকটে আমি এমন একজন নবীকে প্রেরণ করেছি, শুধু মুসলমানদের জন্য নয়, তামাম জাহানের জন্য, যত সৃষ্টি রয়েছে সকলের জন্য আমার নবী মুস্তাফাকে আমি রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে, সেই নবী মুস্তাফার আমরা উম্মত হয়েছি। পেয়ারা মুস্তাফার মোহাব্বতের কথা আমি আপনাদেরকে দু চারটে কথা ইনশাআল্লাহ বলবো, আল্লাহ পাক যদি বলায় বক্তব্য স্টার্ট করিনি। বুঝলেন তো? আপনাদের আমি দেখছিলাম যে বলতে পারছি কি, আর আপনাদের দিকে দেখছি যে আপনারা কেমন অ্যাকসেপ্ট করছেন, সেটাই অবস্থা দেখে ব্যবস্থা করতে হবে তো, কারণ আমরা সব পারি, কিন্তু লক্ষ লোকের সামনে যে ওয়াজ হয় আর সামান্য 200-500 হাজার লোকের সামনে ওয়াজ, ওই একই তো হবে না।
টপিক তো আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যদি সেই রকম মাহফিল লোকজন হয় তাহলে কোনো ব্যাপার নেই, সব রকম চলে যাবে যদি অ্যাকসেপ্ট করতে পারি, বুঝলেন তো। কিন্তু প্রথমে আগে দেখে নিতে হয় বক্তা হলো সেই যে শ্রোতার দিকে তাকিয়ে বক্তব্য রাখবে, কি চাইছে কি জনবে তাকে বুঝতে হবে। খালি আন্দাজে চোখ বন্ধ করে বলেই দিলাম ওরকম বললে হবে না তো। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। ওরকম যদি ওয়াজ শুরু করি তো যে কয়জন আছে লুঙ্গি তুলে পালাবে। আমি ইচ্ছে করলে আপনাদেরকে এখনই তাড়িয়ে দিতে পারি, বিরক্ত হয়ে যাবেন, পালাতে বাধ্য হবেন। আবার যদি ইচ্ছে করি কখন সকাল হবে আপনি বুঝতেই পারবেন না, অলরাউন্ডার মাল আছে, বুঝলেন তো, চিন্তার কোনো কারণ নেই। তো ইনশাআল্লাহ সেরকম বিরক্ত করব না, হালকার মধ্যে আপনাদেরকে ছেড়ে দেব। তবে একবার মহব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, বাহ 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 বাহ, যাক জি, আপনারা খুব ভালো তার জন্য না। কিন্তু আমি দুঃখ লাগলো একটাই, যে কি আর বলবো, যে মানুষ সব রকম করি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে জানলাম না, শুধু মুখেই বলি। মন দিয়ে বুঝবেন, আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি যে তোমরা সব জায়গায় জয়লাভ হবে। দেশের পরিস্থিতি দেখে কখনো ঘাবড়িয়ে যাবে না, টেনশন করবে না, তোমরাই হবে জয়ী আর তোমাদেরই হবে উচ্চ শির। কিন্তু শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে নবী মুস্তাফার মহব্বত দরকার রয়েছে। এবার দেখুন কেমন মহব্বত, এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। কেমন মহব্বত, ওরে কোন নবীর মহব্বত, যেই নবীর মহব্বত করলে পরে জেনে রাখুন তামাম পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় ওই নবী মুস্তাফার একটা চুলের সমান পর্যন্ত হতে পারবে না। সুবহানাল্লাহ। এখনো আমাদের নবী সে পেয়ারা মুস্তাফা। আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা যদি কেউ থাকেন মাইকের আওয়াজ শুনতে পান তো মন দিয়ে শুনবেন। পৃথিবীর বুকে তো বহু নভেল নাটক পড়েছেন, বহু জনের জীবন ইতিহাস পড়েছেন, আমার নবী মুস্তাফার আখলাক পড়ে দেখুন, তাহলে জিন্দেগিতে কখনো নবীর বিরুদ্ধে খারাপ কথা আপনাদের মনেও আসবে না, ধারণাও করবেন না। আর শুধু তাই নয়, আরে আমার নবী মুস্তাফার জিন্দেগি যদি আপনাদের জিন্দেগির সঙ্গে মিলে যায়, আমি কসম আল্লাহর বলি, জেনে রাখবেন আপনার জিন্দেগি পরিবর্তন হতেই হবে। আর দুনিয়ার মানুষ যেদিন আপনি নবীর গোলাম হয়ে যাবেন, দুনিয়ার মানুষ আপনার চরণে প্রণাম করবে, বুঝলেন? এ হচ্ছে ব্যাপার। কোন নবী? আরে যুদ্ধের ময়দানে, চিন্তা করতে পেরেছেন? কথাটা বলেই দিই, হযরত খালিদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে রয়েছেন, ওনার মাথার টুপিটা পড়ে গিয়েছে, কাফের বেঈমান তার বুকে চড়ে গেছে, বুকে চড়ে আছে, কিন্তু বারবার টুপিটা নেওয়ার চেষ্টা করছে, পারছে না টুপিটা নেওয়া, কাফের চেপে আছে বুকে, কি করবে? তো একজন সাহাবী দেখলেন এর এই তো টুপি নেওয়ার চেষ্টা করছে, নেজাতে করে নিয়ে টুপিটাকে এগিয়ে দিলেন। এমনি করে যেমন এগিয়ে দিয়েছে, উনি খপ করে হাত বাড়িয়ে টুপিটাকে নিয়ে মাথায় পরে নিয়েছেন, আর মাথায় পড়া মাত্র সবকে বুকের উপর যেগুলো কাফের ছিল সবকে মানে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এক নয় একাধিক কয়েকশো জন কাফিরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। পরক্ষণে ওনাকে জিজ্ঞাসা করা হলো, হে খালিদ সাইফুল্লাহ, তোমার কি জীবনের চাইতে টুপির দাম বেশি? তুমি টুপির জন্য এত ছটফট কেন করেছিলে? বলে কই করলাম? বলে হ্যাঁ, আমি দেখছিলাম তোমার বুকের উপর কাফের চড়েছিল, কিন্তু ওদিকে তোমার ভয় নাই, জীবন চলে যাবে, কাফের তোমাকে কতল করবে, ওদিকে তোমার ভয় ছিল না, তুমি শুধু টুপির দিকে তাকিয়েছিলে, বারবার চেষ্টা করছিলে। কেন? টুপিটা কি তোমার জীবনের থেকে দামি বেশি? হযরত খালিদ সাইফুল্লাহ বলছে, শোনো, হ্যাঁ হ্যাঁ, টুপির জন্য শুনে রাখো, আমার জীবনের চাইতে নয়, তামাম জাহানের চাইতে ওই টুপিটার মূল্য বেশি রয়েছে। বললে কেন, কিসের জন্য এত দাম, কি রয়েছে বলো? ওই টুপিতে কোনো হীরামণি মুক্তা রয়েছে নাকি? বলে না না না, আমরাও যেই টুপি পরি ওইটাও সেই টুপি ছিল, নরমাল কাপড়ের টুপি। বলে তাহলে টুপির জন্য এত ছটফট করছিলে কেন? নিজের জীবন বাজি রেখে টুপিটার জন্য হাত বাড়াচ্ছিলে। হযরত খালিদ সাইফুল্লাহ বলছে, শোনো, তামাম জাহানকে বিক্রি করলে পরেও ওই টুপির দাম দিতে পারবে না। বলে কেন রে, এরকম কথা কেন বলছো? বলে এরই জন্যই বলছি, ওই টুপির মধ্যে কোনো হীরামণি মুক্তা দিয়ে তৈরি করা নয়, সাধারণ একটা টুপি। বলে তাহলে আর এত মূল্য কেন? বলে জেনে রাখো, নবী মুস্তাফার একটা চুল মুবারক ওই টুপির সঙ্গে সেটিং করে সেলাই করে রেখেছি, তাই জেনে রাখো ওই টুপিটার জন্য, ওই চুলের জন্য টুপিটার এত
মূল্য বেশি, ওই টুপি আমার মাথায় যতদিন থাকবে কোন কাফেরের মায়ের লালের ক্ষমতা হবে না আমাকে কেউ পরাজয় করতে পারে। যতদিন আমার মাথায় টুপি থাকবে ততদিন আমি সব জায়গায় জয়লাভ করব। এর দামি অন্য কোনো জিনিস নয়, ওই দাম হলো টুপিটার। এরই কারণে নবী মুস্তাফার চুল মোবারক রয়েছিল। এতে বোঝা গেল যেই নবীর চুলের দাম এত হতে পারে, না জানি সেই নবীর দাম কতই হতে পারে। চিন্তা করে দেখুন, আর আমরা সেই নবীকেই চিনলাম না। গায়ের মুসলিম বলে শোনো, ওমকারা পধারিত পুষ্পাঞ্জলি হিমাংশু দয়া মোতি সর্বেষ্টমী ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী ওম করুলমা অশ্বমা সুগমারুহা। পৃথিবীর বুকে জেনে রাখো ওই এমন একজন মহামানব আবির্ভাব হয়েছে। আমরা কোরআনে বলি ইয়া আইয়ুহান নাস, এ লোগো, এ মানুষেরা। সংস্কৃত ভাষায় বলা হয় ঈদম জানা, ঈদম জানা, এ মানুষেরা। পুষ্পাততম, জেনে রাখো, মন দিয়ে শোনো কি বলছে, কত সুন্দর কথা, কেমন কত সুন্দর কথা দেখুন। ঈদম জানা, পৃথিবীর বুকে এই মানুষেরা, মন দিয়ে শোনো কি বলতে আছে। ওই প্যারা আবু মুস্তাফা দুনিয়ার বুকে আবির্ভাব হবে, জিনার চরিত্র সবার চাইতে আলাদা হবে, জিনার আখলাক সবার চাইতে নিরালা হবে। উনার সঙ্গে কারো কোনোদিন তুলনা হয়নি, আর কখনো তুলনা হবে না। বলে কেমন নবী, কেমন মহামানব, কার কথা তুমি বলছো শোনো। বলে জেনে রাখো উনি আর অন্য কেউ নয়, মহান স্রষ্টার তরফ থেকে প্রেরিত এমন একজন মহামানব হয়ে আসবেন, জিনার শান শওকত সবার চাইতে আলাদা হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কোন মহামানব? বলে শুনে রাখো, ওম গুরু মূর্তি ভক্তেশ্বরী পূজাতনম। পৃথিবীর বুকে একটাই কথা, দু তিন রকম রয়েছে। এক জায়গায় আছে ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজাতনম, আর এক জায়গায় আছে ওম গুরু মূর্তি ভক্তেশ্বরী পূজা নসরম। পৃথিবীর বুকে সংস্কৃত ভাষা বলা কিন্তু অনেক কঠিন, বুঝলেন তো? সংস্কৃত ভাষা খুব সমস্যা হয়, সবারই দ্বারা নয়। এরই লেগে প্রত্যেক ইউটিউবারদেরকে বলি সকলকে যে যাকে তাকে মুফতি লিখিও না, আর যাকে তাকে চতুর্বেদী লিখিও না। আগে বক্তাকে জিজ্ঞাসা করবে যে আমি চতুর্বেদী লিখবো কি, যদি বলে যে হ্যাঁ লিখো তাহলে কোনো ব্যাপার নাই, তখন তোমাদের দায়ী নাই। বেটা যখন বিপদে পড়ছে তখন আমরা কি জানি, ওই ইউটিউবাররা লিখে দেয়, তাই বলছে তখন, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, অত সহজ কথা। হ্যাঁ, খালি অং বং হর্তি পাপম পরম পদম, ওই দু চারটা মন্ত্র ওই শুনে শুনে মুখস্থ করে ওই দিতে পড়লে ওকে চতুর্বেদী বলা যায়, বুঝলেন? অত সহজ কথা। প্রত্যেকটা জিনিসে দু চারটা গজল বলে দেখি শায়ের ইসলাম হওয়া যায়, ওই হাগার মতার দু চারটা ফতুয়া দিয়ে দিব, নিমুফতি হয়ে যাবো, এটা কখনো হয়? প্রত্যেক জিনিসের মধ্যে একটা ভাগ আছে, বুঝলেন? আর আমি সংস্কৃত পড়ি, উল্টো পাল্টা করে পড়ি, কারণ রেকর্ড বহুত করছে, রেকর্ডিং আর নকল। লোকে বসেই আছে কখন ছাড়বে ভিডিও জাকিরে আর কখন নকল করবো, বুঝলেন? শত্রু প্রচুর, কিন্তু আবার আমার না হলে হয় না। গজল বলুন, এই বলুন, সে সবই সে ধার করা। বেশিরভাগ আপনি 100টার মধ্যে 70% যত নিউ বক্তা আছে দেখেন, প্রত্যেকের মধ্যে কোনো না আমার কোনো না কোনো স্টাইল, কেউ হয় আবার সুর নকল করার চেষ্টা করছে, না হলে কেউ আমার নাচ পড়ছে, না হলে কোনো হয়তো আমার সংস্কৃত পড়ছে, বিভিন্ন রকম, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি বলি না, বাধ্য হয়ে বলতে হয়, এগুলো করা উচিত নয়। যেমন ধরুন আমি বললাম প্রথমে শুরুতে কি, যে হ্যাঁ ओंकार करुलम पधारित पुष्पंजलि हेमांशु पठोदया हरिचर्च सर्वदन मोहम्मदा। খুতবার পরে পরে বলেছি, তাই দেখি অনেক দিন ওয়াই স্টাইল মানে ভাবছে শুনে শুনে, আবার অন্য জিনিস বলছে ঈশ্বর সর্বস্ব ভবস্ব। ওবে আর মানে কি, কোন জিনিসে কোন জিনিস লাগাচ্ছি, বুঝলেন? কোথা থেকে কোথা আমি খুতবা বললাম, এরই জন্য এই খুতবাটা হচ্ছে সংস্কৃত খুতবা। এর লেগে আমি আরবিটাকে সংস্কৃত এখানে বললাম, তো ও সংস্কৃত মন্ত্র সেটাকে বলছে। এই হচ্ছে ব্যাপার, এগুলো নয়। যেমন ধরুন কি হয়েছে, আমাদের মা বোন যেমন বিয়ে দেখতে গিয়েছি মাস্টার সাহেবের, তো বিয়ে দেখতে গিয়ে মাস্টার সাহেব বলছে চলো ভাই জাকি তুমিও চলো, মেয়েকে দেখে যাবো। চলো যাই। এবার বিয়ে দেখতে গিয়ে মাস্টার মশাই জিজ্ঞাসা করছে মেয়েকে কি করো, কতদূর পড়াশোনা করেছো, সমস্ত কিছু জিজ্ঞাসা করে নেওয়ার পরে এবার আমাকে জিজ্ঞাসা করছে ভাই আপনি কিছু জিজ্ঞেস করেন না। আমি কি জিজ্ঞেস করবো রে ভাই, তুমি তো যা করো করেই তো নিলে, তা আমি আবার জিজ্ঞেস কি করবো? তো সে না কিছু জিজ্ঞেস করো। তো আমি এবার মেয়েটাকে বললাম আচ্ছা বোন তুমি কি আরবি পড়া জানো? তো জানি। ও তো যা বলছে বলছে, ওর পাশে বুড়ি নানি ছিল, যার আবার পিকআপ বেশি,
ইয়াবা বলছে আমার নাতনি জানে এক খতম করে শরীফ দিয়েছে, এই তো সেদিন খতম করে সব দোয়া জানে। আমি কোনো দোয়াই জিজ্ঞেস করিনি আর করতামও না, কিন্তু যে বুড়ি পাকামো করলো বলে আমার নাতনি সব দোয়া জানে। ঠিক আছে ভালোই হলো। তাই বলছে আচ্ছা বোন দোয়া জানো? হ্যাঁ। তো ভাত খাওয়া দোয়া জানো তো? হ্যাঁ। আচ্ছা কই ভাত খাওয়ার দোয়া বলো তো? বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বুঝলে? আর নানিকে বলছে হলো? বলে হ্যাঁ হয়েছে। মাস্টারকে বলছে মাস্টার ভাই হলো? বলে হ্যাঁ হয়েছে। মানে ও সালাও জানে না, বুঝলেন? ও জানে না। ওকে জিজ্ঞাসা করলাম ভাত খাওয়ার দোয়া, ও বলছে বাথরুমে যাওয়ার দোয়া। এই তো হচ্ছে সমস্যা। তো সংস্কৃত বললে হয় না, কোন জায়গার মধ্যে কোন ট্রান্সলেট আসবে এগুলো বুঝতে হবে। কি বলছে শোনো, ও মুকারম গুরু মূর্তি, ওই যে মহামানব পৃথিবীর বুকে আগমন হবে, যিনি সবার চাইতে গুরু, সবার অধীনেতা, তিনার আগমন হবে পৃথিবীর বুকে। বলে কেমন করে? নারাশংসম বিষ্ণু যশের সমগ্র হে, পৃথিবীর বুকে নারাসন যিনি অতি প্রশংসিত, এমন একজন মহামানব। জেনে রাখো, নর মানে হচ্ছে মাদা, নর মানে হচ্ছে পুরুষ, আসান্স মানে হচ্ছে প্রশংসিত। নারাসন যাকে এক জায়গায় মিলিত করে দিলে হয় নারাসন। ওই যে নারাসন পৃথিবীর বুকে ওই মহামানব আবির্ভাব হবে। জেনে রাখো, ওই মহামানবের চরিত্র, মহামানবের আখলাক সবার চাইতে নিরালা হবে। বলে কেমন করে? উনার মতন কাউকে পাবে না। বলে কি করে হতে পারে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহান স্রষ্টা উনাকে কেবলমাত্র একটাই পিস তৈরি করেছে, অস্পমাম একটাই পিস সৃষ্টি করেছে, উনার মতন দ্বিতীয় কাউকে সৃষ্টি করে নাই। আলী আব্বাস বলে হে নবী মুস্তাফাকে আসো তোমাকে একবার মিলাদ শোনাই। বলে বলো চাচা কি শোনাবে? বলে ভাতিজা শোনো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা যখন রাস্তা দিয়ে চলতো, তোমার মায়ের পায়ের নিচে যদি গরম বালু থেকে যেত, নরম হয়ে যেত, পাথর যদি থাকতো, পাথরটা নরম হয়ে গলে যেত মোমের মতন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে চাচা আর কি দেখেছো? বললে শোনো, তোমার আব্বা ইন্তেকাল করার পরে দুনিয়ার পাড়ার লোকবাসীরা এসে আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করেছিল, এই আব্দুল মুত্তালিব তোমার বৌমাকে শাসন করো, তোমার বৌমাকে নিষেধ করো। বলে কেন? বলে তোমার বৌমা আরে কিছুদিন হলো স্বামী মারা গিয়েছে, একটু তো ইদ্যত পালন করা দরকার, একটু তো স্বামীর জন্য শোক পালন করা দরকার। বলে আমার বৌমা কি এমন খারাপ কাজ করে রে? বলছে শোনো, তোমার বৌমা দামি দামি আতর ব্যবহার করে বেড়ায়, পারফিউম ব্যবহার করে বেড়ায়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আব্দুল মুত্তালিব মা আমিনা থেকে ডেকে বলল, মা রে আমার কলিজার টুকরা, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। বলে বলুন আব্বা জান। বলে আমিনা, পাড়ার লোকেরা আমার কাছে নানান রকম অভিযোগ করে, আমি হলাম দেশের নেতা, আমি সবার বিচার করি, আমার ঘরের মধ্যেই যদি গন্ডগোল থাকে তাহলে তো অসুবিধে রয়েছে। বলে কি বলছেন আব্বা? বলে মা তোমার স্বামী মারা গিয়েছে, একটু সাজগুজ কম করো, একটু সেন্ট ব্যবহার কম করো। বলে কেমন কথা বলছেন? বলে স্বামী মারা গিয়েছে, একটু শোক পালন করতে হয়, ইদ্যত পালন করতে হয়, তুমি কেমন করে চলাফেরা করো, রাস্তার লোকেরা আমাকে প্রশ্ন করে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আব্বা জান, যেদিন থেকে আমার স্বামী ইন্তেকাল করেছে, কেমন করে দিন কাটাচ্ছি আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর অন্য কেউ দুঃখের কথা জানে না। বলে তাহলে লোকে বলছে কেন? বলে কি বলছে গো? বলে শোনো, তুমি নাকি দামি দামি পারফিউম ব্যবহার করো, দামি দামি সেন্ট ব্যবহার করো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। মা আমিনা মুচকি হাসতে লাগলো। বলে হাসছো কেন? বলে এই লেগে হাসি আব্বা, আমার যে গা থেকে শরীর থেকে দামি খুশবু বের হয়, আতরের সেন্ট ব্যবহার হয়, বের হয়, রাস্তার লোকে খুশবুতে মহকে যায়, এটা আমার কামাল নয়। কেমন করে কোথায় আতর পাবো, আর টাকাই বা কোথায় পাবো এত দামি দামি পারফিউম কিনবো? বলে তাহলে কিসের জন্য? বলে যেই দিন থেকে আপনার পোতা মুস্তাফা আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে মুশকে আম্বরের খুশবু বের হতে লেগেছে। জেনে রাখো, এখন সেই নবী। তারপরে আব্বাস বলছে ভাতিজা এরকম তোমার হয়েছে, মিলাদ শোনাচ্ছে, চাচা ভাই পোতে মিলাদ হচ্ছে দেখুন। বললে ভাতিজা শোনো, একদিন তুমি দোলনায় শুয়েছিলে, আসমানের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল হঠাৎ করে চাঁদটা টুকরো হয়ে তোমার দিকে নেমে পড়বে, আমি ভয় খেয়ে গেলাম,
দৌড়িয়ে তোমার কাছে গেলাম, যাওয়ার পরে দেখতেছিলাম তুমি মুচকি মুচকি হাসছিলে আর শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করছিলে। আঙ্গুলটা যেই দিকে ঘোরাচ্ছিলে আসমানের চন্দ্র সেই দিকে ঘুরতেছিল। বোঝা গেল দুনিয়ার মানুষের খেলনা হয় মোল্লার তৈরি খেলনা, আমার নবীর খেলনা হলো আল্লাহর তৈরি খেলনা। আসমানের চন্দ্র ছিল। তারপরে বললো চাচা আর কি দেখেছো? বললে শোনো আমি কসম খোদার বলি তোমার মতন ছেলে কাউকে দেখি নাই। তায়েফ গিয়েছি, শাম গিয়েছি, মক্কা গিয়েছি, গোটা শহর ঘুরেছি, তোমার মতন তো আমি কাউকে দেখি নাই। আব্দুল মুত্তালিব বলছে আব্বাস তুই কি দেখবি রে? ওরে আমি তো মক্কা মদিনা থেকে, এই মক্কা শহরে আরব থেকে বল আর শাম থেকে বল, জর্ডান থেকে বল আর ইয়ামান থেকে বল, সারা জাহানের মানুষ মক্কায় আসে কাবা তোয়াফ করতে। বহু জনের ছেলে দেখেছি, বহু জনের বাচ্চাকে দেখেছি, কিন্তু আমার নবী মুস্তাফার মতন একটাও আমার নজরে পড়েনি। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে একটা কথা বলি। বলে বলো। বলে 1 লাখ কম হবে 2,24,000 পয়গম্বরকে আমি দেখেছি হুজুর। আদমকে দেখেছিলাম জান্নাতে, নূহ নবীকে দেখেছিলাম কাশফির মধ্যে, ইব্রাহিম নবীকে দেখেছি নমরুদের অগ্নিকুণ্ডে, ইসমাইল নবীকে দেখেছি মিনার প্রান্তরে, ইউসুফ নবীকে দেখেছি কুয়ার ভিতরে, ইউনুস নবীকে দেখেছি মাছের পেটের ভিতরে। জেনে রাখো কসম আল্লাহর বলি আমি কমবেশ 2,24,000 পয়গম্বরকে দেখেছি। আল্লাহর কসম করে বলি আপনার মতন দ্বিতীয় আমি কাউকে দেখিনি হুজুর। আমার আল্লাহ বলে আরে জিবরিল শোনো তুমি দেখবেই বা কেমন করে, আমার নবীর মতন আমি আল্লাহ দ্বিতীয়ত সৃষ্টি করিনি। তাই বলছে শোনো ওই মহামানবের মতন দ্বিতীয় কাউকে পাবে না। বলে তাই নাকি? কোটি কোটি পরমানাতাং অপৈনিত অতি সুন্দরম ওম সত্যমে বুঝাইতে, তিনি সত্যবান, তিনি শক্তিবান, তিনি সুন্দরবান। কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, কিন্তু জেনে রাখো নবীর মতন কাউকে পাবে না। তোমরা যে বলবে নবীর মতন এই লোকটা, নবীর মতন ওই জিনিসটা, নবীর মতন এই জিনিসটা, এই যে একে অপরের সঙ্গে এক্সাম্পল দিবে, উদাহরণ দিবে, এমন কোন সৃষ্টি তোমরা খুঁজে পাবে না। পাবে বা কেমন করে? মহান স্রষ্টা নবীর মতন দ্বিতীয় কাউকে সৃষ্টি করে নাই। উনি সবার চাইতে আলাদা, উনি সবার চাইতে নিরালা। সেই মহামানব পৃথিবীর বুকে আগমন হবে, আসার পরে প্রত্যেকটা মানুষকে শান্তির বাণী প্রচার করবে। হে বৎসরা ওই নবীর ডাকে যদি সাড়া দিতে পারো এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। আপনারা বলুন বক্তব্য কি স্টার্ট হবে না ছেড়ে দেবো? বলবো, শুরু করবো? সত্যি বলছেন? কত সারা রাত? হ্যাঁ বাপের মাল তো। জি 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 আপনাদের জজবা ভালো শোনাবো কি ভাই আমার, তা নয় আমি বেশিক্ষণ বিরক্ত আপনাদেরকে করব না। তবে আপনারা ভালো মানুষ, তবে ভুল বুঝবেন না, ভালো করে শুনবেন। শুধু শুনবেন না, বুঝলেন তো? আমল করতে হবে। হ্যাঁ, আর একতরফা কোনো কাজ। হ্যাঁ দেখে তো আপনাদেরকে মনে হচ্ছে কত ভালো মানুষ গো, আপনাদের মতো কেউ নাই। হ্যাঁ এমন এমন আজকাল মানুষ আছে। দাওয়াত করতে এসেছিল আমাকে, জানেন বাংলাদেশে কি কাণ্ড হয়েছে? দাওয়াত করতে এসে কি সমস্যা, ওখানে একটা প্রোগ্রাম আছে, আমি আসি, বাংলাদেশের একটা বক্তা ছিল আমির হামজা বলে, তো দুজনেই রয়েছে। তো ঘরের ভিতরে এসে আমাকে ওরই ঘরে থাকতে দিয়েছিল। এ কি করবো, উপায় নেই, বিদেশে যেতে হবে। তো একই যেহেতু এসছে যে প্রোগ্রাম, তো এবার করলো কি, তো ওখানে প্রোগ্রাম ছিল কুষ্টিয়ায়। তো প্রোগ্রাম করার পর ওরই রুমে আছে, তো কিছু লোক দাওয়াত করতে এসেছে। ইন্ডিয়া থেকে জাকির সাহেব যখন এসছে তখন ওনাকে আর যেতে দেওয়া যাবে না। এই সুযোগে আমরা দুটো প্রোগ্রাম করে নিবো। বললাম আমার তো সময় নেই, আমার তো ফ্লাইটের টিকিট কাটা আছে, আমাকে অন্য জায়গায় যেতে হবে। না চলবে না হুজুর, আপনার তো ফ্লাইট আছে রাত্রে, আপনি দিনের বেলায় প্রোগ্রাম করে দিন। ওদের জ্বালাতে জানেন দিনে একটা প্রোগ্রাম করতে হয়েছে, জোহর পর একটা আসর পর। 10 কিলোমিটারের মধ্যে ডিফারেন্সের মধ্যে কি ঝামেলা। তাই হচ্ছে ব্যাপার। এবার করলো কি, বক্তাকে দাওয়াত করতেছে, কি বলছে দেখেন কত ভদ্র মানুষ। ওকে চা দিচ্ছে, বলে খাবো না, বলে বিস্কুট, বলে না খাবো না, বলে কেন খাবেন না, বলে না আমি বেনামাজির জিনিস খাই না। তো যে যা সালা বক্তার ঘরে এসে বলছে বেনামাজির খাই না, এবার কেমন কথা। বলে না হুজুর আপনাকে বলিনি, কিন্তু বিস্কুট যে তৈরি করেছে সেও তো বেনামাজি হতে পারে। কত ভদ্র দেখেন। বলছি এত বড় আল্লাহর ওলি সালা দাওয়াত করতেছে, তা তো জানি না রে এত ভালো মানুষ আছে যে বিস্কুট তৈরি করেছে সেও তো বেনামাজি হতে পারে। আচ্ছা বাহ, ওই রকম যদি বাছাই করতে যাও তো সালা লুঙ্গিটাও খুলে দিতে হবে তোমাকে। হ্যাঁ লুঙ্গি যে তৈরি করা ছিল সেও তো বেনামাজি।
ও তো বিভিন্ন বেধর্মী গায়ের মুসলিমের গার্মেন্টসে তৈরি, অত ভদ্র দেখাচ্ছে তো বুঝেছে, দেখে মনে তো খুব সুবিশাল। ওর বাড়িতে জিজ্ঞাসা করা হলো অমুক সালাম নামে লোকটা এসেছিল, লোকটা কেমন? বলিয়েন না হুজুর সালা পাক্কা সুদখোর, বুঝলেন? ওই ভদ্র লেভেল চড়ে বেড়ায়, কিন্তু দেখে মনে হয় ভালো, কিন্তু পাক্কা সুদখোর লোক। অমনি মসজিদে দেখছি তাসবিহ তাহলিল করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এক কোনায় বসে বসে বলে চাচা, বলে কি দিন রাত তো মসজিদে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছো, সংসার কেমন করে চলে? বলে আল্লাহ চালায়। বলে সে তো ভালো কথা, কিন্তু সংসার কি করে চলে? দিন রাত তো তুমি মসজিদেই পড়ে থাকো। আর বলিও না বাবা, বাপ দাদা জমি জায়গা ছিল, ওই জমি জায়গা বিক্রি করে ব্যাংকে টাকা রেখেছি, ওই ব্যাংকের টাকা থেকে এখন সংসার চলে, কামকাজ করি না। বলে চাচা ও তো সুদের টাকা, ব্যাংকের যে ইন্টারেস্ট খাও ওটা তো সুদ হয়ে গেল। বলে হ্যাঁ আমি জানি হুজুর সুদের টাকা, এরই লেগে তো আমার নামে করিনি, বইয়ের নামে অ্যাকাউন্ট করেছি। টাকা বইয়ের নামে আসে, আমি টাকা তুলি, খাই, আর ফ্রিতে নামাজ পড়ি, জান্নাতে চলে যাবো এমনিতে ভাই, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। মানে ওই আমরা সব জানি, কিন্তু ওই যে বিভিন্ন রকম দেখে মনে হয় খুব ভালো মানুষ, কিন্তু ভেতরে যে কত আকাম কুকাম করে বসে থাকি এগুলো তো আর কেউ জানে না, বুঝলেন? তেরি লেগে বলছি বাবজি, শুধু শুনলে হবে না, আমলটাও করতে হবে, বুঝলেন? তবে হ্যাঁ, এটা শুধু আমরা ভেবে নিয়েছি বক্তারা, যে বক্তাদেরকে শুধু ভালো মন্দ জ্ঞানের অধিকার দেওয়া আছে, বক্তারা খালি বলবে, কিন্তু না, এটা বক্তাদের জন্যও নিয়ম, বক্তাদেরকেও ভালো হতে হবে সবাইকে। আমরা কিছু কিছু বলবি নিজের নিজের আইডিতে মানে দুই একটা ফতোয়া লিখে দিলাম, দুই একটা কিছু বলে দিলাম, মানে বিশাল বড় পরেশগার, লাইক পাওয়ার লেগে আর কমেন্ট পাওয়ার লেগে, বুঝলেন? কিন্তু আবার নিজের দিকে কোনো ঠিক নাই, মানে আমি চাইছি ও ভালো হোক আর ও চাইছি এ ভালো হোক, কিন্তু কেউ নিজে নিজে ভালো হয় না। এই তো হচ্ছে অবস্থা, নিজে নিজে কেউ ভালো হতে চায় না। থাকো সোশ্যাল মিডিয়া যা যুগ চলছে, ছেলে কবে হারিয়ে গেছে, ছেলেটাকে পোস্ট করে দিয়েছে, এই ছেলেটাকে যদি কেউ দেখতে পান এই নাম্বারে যোগাযোগ, তাকে বাড়ি এনে যে পৌঁছে দিবে তাকে 50,000 টাকা দিবে। ছেলে তো 3 দিনের মধ্যে বাড়ি চলে এসেছে, কিন্তু পোস্ট এখন ভাইরাল, তাহলে রাস্তায় বেরোনো যায় না, যেই দেখছে তাকে ওকে ধরে বাড়ি চলে আসছে, বুঝলেন? কি সমস্যা হয়ে গেল, হাইরে হাইরে হাইরে। এই তো হচ্ছে অবস্থা সোশ্যাল মিডিয়ায়, মানে যে যা পাচ্ছে, মানে জানছে যেটা ভুল, অথচ মানে সেটাকে চালিয়ে দিচ্ছে, এই তো হচ্ছে সমস্যা, বুঝলেন? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই এবার করলো কি, আমি খুব সুন্দর কথা আপনাদের সম্মুখে বলবো, তবে আমার কথা তারা বুঝতে পারছেন আপনারা নাকি? কথা তোতলা ভাব আসছে কি, মানে অপারেশন হয়েছে তো বেশি দিন হয়নি, টাটকা, ওর জন্য একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, প্রোগ্রাম তো কেবল স্টার্টিং এর দিক দিয়ে, বেশি প্রোগ্রাম করা হয় না, তো আস্তে আস্তে তখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। হ্যাঁ, বুঝলেন তো, চিন্তার কোনো কারণ নেই, অসুবিধে নেই, একটু ধীরে ধীরে বলছি আপনাদেরকে যেন বুঝতে আপনাদের সুবিধা হয়। তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, দূরি করিতে এলো মোদের নবী কামলিওয়ালা, আর মহব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ। বাড়বে তোমার ওই সম্মান, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলেন কেন? হ্যাঁ, তাই বলছে শোনো, আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। এবার কেমন মুহাব্বত আপনাদেরকে বলি। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে গেলেন। ছোট্ট একটা শিশু কোলে করে নিয়ে অসুস্থ রয়েছে, নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, আমার
ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে, অনেক জায়গা দেখালাম, অনেক কবিরাজ দেখালাম, কোনো জায়গায় ভালো হলো না। আপনি কোনো রকম ভাবে একটু ব্যবস্থা করেন যাতে ছেলেটা আমার সুস্থ হয়ে যায়। আমার নবী বললেন, শোনো, আসা আন তাকরাহু খায়রান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। জেনে রাখো, তোমার ছেলে যদি মরে যায় এটাও জানতে হবে আল্লাহ তোমার জন্য ভালাই লিখে রেখেছে। যদি তোমার ছেলে বেঁচে যায় তাও জানবে আল্লাহ ভালাই লিখেছে। আল্লাহু ইয়ালামু, জেনে রাখো এমন জিনিস আছে তুমি মনে করবে হয়তো এই জিনিসটা আমার খারাপ হয়ে গেল, কিন্তু না না না, আল্লাহ ওর মধ্যে তোমার ভালাই লিখে রেখেছে। আবার যেই জিনিসটাকে ভালো মনে করেছো অথচ ওর মধ্যে আল্লাহ তোমার জন্য খারাপ রেখেছে। আল্লাহু ইয়ালামু, সবই আল্লাহ জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কেউ জানো না, তবে এতটুকু বিশ্বাস করো আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার করলেন তাকে সন্তানকে কোলে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, সামনে ইহুদি পড়ে গেছে। ইহুদি বলতে আছে, কোথায় গিয়েছিলে? বললে, শোনো, নবীর কাছে গেছিলাম। বলে, কিসের জন্য? বলে, আমার ছেলে অসুস্থ হয়েছে বলে আমি নবীর দরবারে গেলাম। তখন বলছে, শোনো, বহু মূর্খ দেখেছি, বহু বোকা দেখেছি, তোমার মতন দেখি নাই। বলে, কেন এরকম কথা বলো? বলে, কেন বলবো না, আরে তোমার ছেলে অসুস্থ হয়েছে, তুমি ডক্টরের কাছে যাবে, কবিরাজের কাছে যাবে, তুমি অন্যান্য জনের কাছে যাবে, নবীর কাছে গিয়ে কি লাভ হবে বলো? এই কথা বলতে লাগলো। আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গেলেন, শোনো, জেনে রাখো যতদিন বেঁচে থাকবো আমি মরে যাব, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর দরওয়াজা ছাড়বো না। বুঝলেন? হ্যাঁ, ইহুদি বলছে নবীর দরবারে গিয়ে কি লাভ হবে? কেন নবীর দরবার যেতে হবে? ইহুদি বলেছিল, এখন আমাদের মুসলমানের কাছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিও পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, আবার তারা বলে নবী নবী করছো কেন? আবে নবীর কথা বলবো নাকি তোর বাপের কথা বলবো? শুধু বলে নবী নবী কেন করো? বেরেলি মৌলবীরা অ্যাক্সিডেন্ট হলেও নবীর মিলাদ করে। হ্যাঁ, নতুন গাড়ি কিনলেও মিলাদ করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও ঠুকে দিলেও মিলাদ করে, ছেলের জন্ম হলেও মিলাদ করে, মৃত্যুর দিনেও মিলাদ করে। খালি বারবার মিলাদ 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 কেন করে? বারবার নবীর নবী নবীর জিকির কেন করে? আচ্ছা বলুন তো দেখি। ওকে জিজ্ঞাসা করলাম, ভাই আচ্ছা তুমি বলো তো দেখি, প্রত্যেক দিন তো একটা সবজি খাও না, আজকে কদ্দুতে ডালে খেলে কালকে ঝিঙ্গেতে ডালে খাবে, আজকে আলু ভর্তা খেলে কালকে তো ডাল ভর্তা খাবে, তাহলে পানি কিন্তু সব সময় খাও কেন? পানি কেন সবসময় পান করো? সকাল 10টায়, দুপুর রাত্রে 5-6 বার 7 বার 10 বার করে পানি কেন পান করো? তোমাকে কি বিরক্ত লাগে না? তখন বলছে, মাওলানা পানি এরই জন্যই পান করি, পানি পান করলে আমাদের জীবন বেঁচে যাবে। আবে গাধা, পানি পান করলে তোর জীবন বেঁচে যায়। আমরা বেরেলিরা নবীর জিকির করি এরই কারণে, কারণ নবীর জিকির করলে আমাদের ঈমান বেঁচে যায়। নবীর জিকির করলে পরে ঈমান বেঁচে যাবে, এরই লেগে নবীর জিকির করি। কিন্তু আফসোস হলো একটাই, কবির কথা বললে মনে দুঃখ করবে না, নবীর কথা চলে এলে হাজার রকম প্রশ্ন করে বসে। হ্যাঁ, কেউ বলছে, মৌলবি গো, এই যে পাবলিক লোককে বুঝাচ্ছে কেমন দেখুন, এই যে আমরা নবীর নাম শুনে চুম্বন দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাবলিকদেরকে আনাড়ি পাবলিক, আমাদের সুন্নিরা কিছু বোঝে না তো, বোকা বেশি, কি বুঝবে এরা? বুঝলেন, এরা তো ঘটনা জীবনী শুনে আর কি বুঝবে? এদের তো ওরকম আকীদা নাই। এদেরকে বোঝাচ্ছে, শোনো, তোমাদের বেরেলি মৌলবীরা নবীর নাম শুনে যে চুম্বন দিছে, তা কই আল্লাহর নাম শুনে দেয় না? আচ্ছা তোমরা বলো তো, আল্লাহ বড় না নবী বড়? বলে, নিশ্চয়ই আল্লাহ বড়। বলে, তাহলে নবীর নাম শুনে চুম্বন দিছে, তো কই আল্লাহর নাম শুনে দেয় না, তাহলে আল্লাহকে ছোট করা হয় না? সাধারণ পাবলিক বলছে, সত্যি তোরে মৌলবী তো ঠিকই বলেছে, ও তো দারুণ কথা বলছে, কই নবীর নাম শুনে এত আদর, তো কই আল্লাহর নাম শুনে কেন দেয় না? বাস বুঝে নিল, কিন্তু আর হুঁশ হয় না। আচ্ছা বলুন তো দেখি, ওই মৌলবীর বাড়ি যদি আমি যাই আর ওর যদি দুটো ছোট ছেলে থাকে, সেই ছেলেকে যদি আমি চুমা দিই তো কি রাগ করবে? আর বাপ দেখো আমার বাড়িতে বক্তা এলো জাকির সাহেব, আর আমার ছেলেকে চুম্বন দিল, কই আমাকে দিল না, ওকেও দিতে হবে নাকি?
ও রাগ করবে কি না? ও তো খুশি হবে না তো, ওর মনে আনন্দ হবে। হ্যাঁ, তো চিন্তা করে দেখুন, আরে আমার মতন বান্দার পচা মুখে যদি তার ছেলেকে চুম্বন দেওয়াতে তার বাপের দিল বড় হয়ে যায়, আরে যেই নবী না এলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর নাম শুনে চুম্বন দিলে আল্লাহর আরশে মুআল্লা তাক বড় হয়ে যায়। বুঝলেন? কিন্তু এই গাধাদেরকে বলবে কে সবই উল্টো, যা করবে সব উল্টো, যে আমরা যেদিকে যাব সেই দিকে ওরা সবই উল্টো। যা এখন দেখবেন আর সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছুই উল্টো চলছে। হায়রে হায়রে, সারা জিন্দেগি এইখানে নামাজ পড়ে এলাম, এখন এবার বলছেন না এখানে পড়তে হবে, এখানে হাত বাঁধতে হবে, এই নিয়ে ঝামেলা। বলে কেন? বলে এটা উঁচু জায়গা, যত নাভির থেকে এটা উঁচু, যত উঁচু হবে সব বেশি পাবে। বলে ঠিক আছে, তার কপালে বাঁধিস এটা আরো উঁচু, আরো বেশি সব পাবি, যত উঁচু হবে তত সব বেশি পাবি তুই। হায়রে হায়রে হায়রে, আবার নামাজের মধ্যে বাঁধরাম, এই যে 14 বার করে। হ্যাঁ গো, কি সমস্যা জানেন? এক রঘুনাথগঞ্জের মসজিদে কি হয়েছে, এশার নামাজ পায়নি বেচারি দুজন মানুষ, একটা লম্বা মানুষ একটা বেটে মানুষ, দুজনেই নামাজ পড়তে ঢুকেছে, মসজিদে লাইট চলে গেছে। কি করবে? আর এমনি করতে যে সারা বেঠে লোকটার আঙুল ঢুকে গেছে চোখে। অত কেন বাঁধরাম নামাজ পড়তে পড়তে, কেন ভদ্রভাবে নামাজ পড়া হয় না? আবার কি বলছে দেখুন, পাবলিককে বুঝাচ্ছে, এই কাজ্জাব বিন আকমাল বাংলাদেশের লোককে বলে বেড়াচ্ছে বেরেলি মৌলবীরা মানুষকে গুমরাহ করে রেখেছে। বলে কি? বলে কাউরির নামাজ হয় না বেরেলিদের। বলে কেন? বলে সূরা ফাতিহা নামাজ আদায় না করলে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারীর মধ্যে আছে, বরহক সত্য কথা হাদিসে আছে, সূরা ফাতিহা নামাজ আদায় না করলে কখনো নামাজ আদায় হবে না। প্রত্যেককে সূরা ফাতিহা পড়তে হবে, আমিও মেনে নিলাম। কিন্তু দেখো কাদের জন্য? ওরে জামাতের জন্য, কিন্তু সকলের জন্য জায়েজ নয়। বলে কেমন করে? আরে গাধা যে সাইকেল চালাবে তার জন্য শর্ত হলো হ্যান্ডেল ধরা আর পেডেল করা। পিছনে যে ক্যারিয়ারে বসে থাকবে ওর জন্য শর্ত নয় না, ওকেও পেডেল করতে হবে, ওর লেগে তো শর্ত নয়। ড্রাইভারের জন্য শর্ত, তো সূরা ফাতিহা জামাতের সময় ইমামের জন্য শর্ত রয়েছে, মুক্তাদির জন্য নয়। পিছনে যে থাকবে এদের জন্য শর্ত নয়, ইমামের জন্য শর্ত রয়েছে। কিন্তু এরা বুঝবে কি বলেন ভাই? সবই উল্টো। হ্যাঁ, সবই উল্টো বলতে আছে। বলে কেমন করে? বলে জেনে রাখো। বলে কেমন? বলে আমরা তোমরা যে আমরা এখানে হাত বেঁধে নামাজ পড়ছি, এখানে হাত বাঁধা হাদিস এইটা নামাজ পড়া যাবে না। বলে কেমন করে? এখানে হাত বাঁধছো কেন? বলে হাদিসে যে আছে। বলে শোন, আমরা আবু হানিফার লোক, আমরা হানাফি মুসলমান, আমরা ওই হাদিসকেও মানি। বুকে হাত বাঁধা হাদিস আছে, আমরা এটাকেও মানি। নাভির নিচে হাত বাঁধতে হবে, আমরা এই হাদিসও মানি। আমরা দুটো হাদিসকেই মানি। কিন্তু জেনে রাখো, নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা, বুকের উপরে হাত বাঁধবে মহিলারা। তোরা যে হাত বাঁধছি বুকে, তোরা কি মহিলা নাকি? হ্যাঁ, দুটো হাদিসই তো আমরা মানি, বুঝলেন? কিন্তু ওই যে গন্ডগোল, মানে একতরফা ধরে নিলে হয়েছে ব্যাপার। যাকে আমি ওদের ব্যাপারে কিছু বলি না, বলা দরকার না, যা ইচ্ছে তাই করুক, ধরে বেড়াক। বুঝলেন? কি বলবো, দুঃখ লাগে একটা। বেধর্মী গায়ের মুসলিম বলছে শোনো, পৃথিবীর বুকে নবী মুস্তাফার আখলাকের মতন, নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না। আর এই মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ইবাটা বলছে কেন হবে না? কোরআনেই তো বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী বলেছেন আমি তোমাদের মতন মানুষ। কোরআনেই তো বলেছে। আরে গাধা, একটা কোরআনকে বুঝতে গেলে বহু রকমের বিদ্যার প্রয়োজন আছে। কোরআনে তো এটাও লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদারগণ, তোমরা নামাজ তো দূরের কথা, নামাজের কাছে পর্যন্ত যাবে না। তাহলে কাল থেকে নামাজ পড়িস না, কোরআনে তো আছে এটাই। তারপরে দেখ কি লেখা আছে, ওয়া আনতুম সুকারা, যদি নেশাগ্রস্ত থাকো নামাজের কাছে তোমরা যাবে না। এরই লেগেই এরা এটুকু বুঝলো না। বলছে কোরআনে আছে মানে এটা বলতে হবে নবী তোমাদের মতন মানুষ। কিন্তু কেন বলেছে, কোন পরিপ্রেক্ষিতে বলেছে, কখন আয়াত নাজিল হয়েছিল, তখন কোন অবস্থায় ছিল, এরা কেউ যাচাই করার চেষ্টা করলো না। কোরআনে আছে মানে পড়ে দিতে হবে, এটাই তো হচ্ছে আমাদের অবস্থা। বুঝলেন? মানে তালে তালে, মানে ঝুঁকে ঝুঁকে, তো মানে কোন জায়গায় কি বলতে ওটা তো হুঁশ নাই, শুধু আছে পড়ে দিলাম বলে যা আছে তাই। কিন্তু এইটুকু হুঁশ নাই না যে ওটা আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে না, কার জন্য এটা লয়। যেমন ধরুন কীর্তন চলছে,
কীর্তন চলছে আর কীর্তন ভাইরা বলছে কি, হ্যাঁ গান কীর্তন করতে করতে গান ভুলে গেছে ওরা। এবার কি করবে, গান ভুলে গেছে, তখন এবার যারা সৈন্য বাজনা পাতি এদেরকে জিজ্ঞাসা করছে, লঙ্কা যে জয় করিল তার নাম যেন কি, কি ভুলে গেছে তো। এবার এদেরকে জিজ্ঞাসা করছে, লঙ্কা যে জয় করিল তার নাম যেন কি। এরা তখন বলছে, শালা একানা ভাগ 10 ভাগ, তুমি 1 ভাগ লাও, আমরা বলবো কি? তুমি তো 10 ভাগের 1 ভাগ আমাদেরকে দাও, আমরা কেন বলবো? বলবো না, চলবে না, তুই এখন ধরে বেড়াও। এবার এই দেখছে মান সম্মান তো কিছু থাকবে না, কি করবো? তখন শেষ বেলা বলছে, আজ থেকে ভাগ হইবে সমানের সমান। তখন এরা বলছে, লঙ্কা যে জয় করিল বীর হনুমান। পাবলিক বলছে, বারে ভগবান, মানে এই ব্যাটা জানে না যে এটা গানটা, এটা ভুলে গেছে। ভেবেছে গান তো সবই গান, কিন্তু হুঁশ নাই যেটা গান লাগু ভুলে গেছিল, তো জিজ্ঞাসা করছিল। এই হচ্ছে ব্যাপার। তা আমরাও তেমনি, কোরআন শরীফে আছে না আছে, কিন্তু কেন আছে কি আছে না, খালি করলেই হলো, বলে দিলেই হলো। এই হচ্ছে ব্যাপার, বুঝলি? এরকম করলে হবে না সোনামুখী। তাই বলছে, শোনে রাখো, ওই নবীর কাছে গিয়ে আজকে মুসলমানরা কিছু বলছে, কিন্তু নবীর বিরোধিতা ইহুদিরা করেছিল। ইহুদি বলছে, তালহা শোনো, নবীর কাছে গিয়ে কি লাভ হবে? আরে তোমার মতন বোকা কাউকে দেখি নাই, নবীর কাছে গিয়ে কি লাভ হবে বলো? আবু তালহা বলছে, শোনো গো, বেঁচে থাকা কালীন নবী মুস্তাফার দরবার কোনোদিন ছাড়বো না। কেননা আমি নবীকে ভালোবাসি, আমার ছেলে যদি মরে যায় এতে কোনো দুঃখ নাই। কেননা খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে। আমার নসিবে ছেলে যদি মরেও যায়, জানতে হবে এতে ভালাই রয়েছে। আমার ছেলে যদি বেঁচে যায়, তাও জানতে হবে এর মধ্যেও ভালাই আছে। এরই লেগেই কোনো কবি বলে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্ডাতে। সুবহানাল্লাহ বলেন। কে শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কেন জানেন? বলে, যা হয় হোক না এই দুনিয়াতে, ওরে এরই প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্ডাতে। তাই বলছে, শোনো গো, আমার নসিবে যদি মরণ লেখা থাকে, আমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। আর আমার ছেলে যদি মরে যায়, পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। এই বলে করল কি, আবু তালহা ইহুদিকে পাশ করে চলে গেলেন। যেমন যাওয়ার পরে বাড়ির ভিতর রওনা হলো। বাড়িতে গিয়ে দরওয়াজার সামনে কড়া নেড়ে বলছে, আসসালামু আলাইকুম। যেমন সালাম দিলেন, ঘরের ভিতর বিবি ছিলেন, বিবি ওয়ালাইকুম আসসালাম উত্তর দিয়ে দরওয়াজা খুলে দিলেন। বলে, প্রাণের স্বামী এত দেরি করলেন কেন? বলে, আর বলো না, নবীর দরবার গিয়েছিলাম। বলে, কি বললো? বলে, চিন্তা করো না, মুমিন যারা হবে তারা কখনো টেনশন করবে না। আমার ছেলে যদি মরে যায়, জানতে হবে আল্লাহ ভালো লিখেছে। আর যদি বেঁচে যায়, এটাতেও জানতে হবে আল্লাহ ভালো লিখেছে। কারণ ভবিষ্যতের কথা আমরা কেউ জানি না, মহান আল্লাহ জানি। জেনে রাখো, আল্লাহ যেটা করেন ভালোর জন্য করে। বান্দা বান্দার অত্যাচার এরা সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ যদি মনে করে কোনো বান্দাকে কষ্ট দিব, এরা কেউ সহ্য করতে পারবে না। তবে জেনে রাখো, এইটুকু মনে বিশ্বাস করো, আমার আল্লাহ যা করে সেটা ভালোর জন্য করে। আল্লাহ কখনো কারো খারাপ করে না। এই বলে বিবির সঙ্গে কথা বলতে আছে, স্বামী স্ত্রী
স্ত্রীতে কথা বেকথন বলতে আছে, এখনো সময় করলো কি? হযরতে আবু তালহা বললে, বিবি রে, এই নাও তোমার কোলে ছেলেকে সঁপে দিলাম, চিন্তা করো না, আমি এখন চললাম বাণিজ্যের দিকে। যেহেতু আমার আল্লাহ বলেন পৃথিবীর বুকে মসজিদের ভিতরে শুধু তাসবিহ করলে হবে না, ওয়াইজা কুদিয়াতিস সালাহ ফান্তাসিরু ফিল আরদ, তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে জমিনের বুকে ছিটিয়ে দাও, ওয়া রিজকান হালালান তাইয়্যিবা, হালাল রুজি সংগ্রহ করো, ওয়ান নাহারা মাশা, তোমার জন্য আল্লাহ দিন তৈরি করেছে, ওয়া সিরাজাও ওয়া হাজা, এবং সূর্যকে প্রখর করে দিয়েছে। সংসার চালানোর জন্য আমাকে রুজির ব্যবস্থা করতে হবে, আমাকে সংসার চালানোর জন্য কর্ম করতে হবে। তাই বিবিকে রেখে উনি বাণিজ্যের দিকে গেলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, যেমন আবু তালহা বাচ্চাকে ঘরের ভিতর রেখে যেমন বাণিজ্যের দিকে রওনা হয়ে গেল, আর ওদিকে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা আসা মাত্রই তার বাড়ির ভিতরে বাচ্চা ছিল, বাচ্চাটার জান কবজ করে নিয়ে চলে গেলেন। আল্লাহর কি কুদরত, ওদিকে বাবা গেল বাণিজ্য করতে, এদিকে ছেলের জান কবজ হয়ে গেছে। কারণ আমার আল্লাহ বলেন পৃথিবীর বুকে যার যখন সময় হয়ে যাবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানে যাও না কেন, যেই দিকেই ছুটে বেড়াও না কেন, জেনে রাখো মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না। বাদশা হারুন আল রাশিদের সময় একটার সেনাপতিকে বলেছিল, গণক বলেছিল, শোনো গো, তোমার একটা মাত্র ছেলে, এই ছেলের মরণ রয়েছে একটা পোকার মধ্যে, পোকা থেকে বাঁচিয়ে রাখবে, এই ছেলেকে সব সময় পোকা থেকে হেফাজত করবে। বাদশা মানুষ করলো কি, পুরো বিল্ডিংটা কাঁচ দিয়ে ঘিরে দিল, কাঁচের সিস্টেম করে দিল, কোন জিনিস প্রয়োজন হলে বাইরে থেকে কর্মচারী দিয়ে আনায়, ছেলেকে বাড়ির বাইরে বের হতে দেয় না। যেহেতু গণক বলেছিল তোমার ছেলের মরণ হবে পোকার দ্বারাতে, পোকার অশিলাতে মৃত্যুবরণ করবে, ছেলেকে পোকা থেকে দূরে রাখবে, এই জন্যই কাচের ভিতর ঘরের ভিতর রাখে রাজবালাখানায়, কিন্তু ছেলেকে বাইরে বের হতে দেয় না। হঠাৎ একদিন ছেলে বলল, আব্বা আমার আঞ্জির ফল খাওয়ার ইচ্ছে হয়েছে। বাবা বলল, বাড়ির বাইরে যেতে পারবে না, আমি বাইরে থেকে আনাচ্ছি। কর্মচারীর দ্বারাই আঞ্জির ফলটা এনে যেমন করলো কি, ওই ছেলের হাতে দিল। ছেলে করলো কি, যেমন ধুয়ে ছেলের হাতে দিয়েছে, ছেলে যেমন মুখে এক কামড় মেরেছে, ঠোঁট দিয়ে রক্ত বের হতে লাগলো। বলে, কি ব্যাপার রে, একে ঠোঁট কামড়ে দিল না জিভ কামড়িয়ে দিল, রক্ত বের হচ্ছে কেন? এই বলে তাকিয়ে আছে, কিন্তু ফলের মধ্যে দেখছে পোকা রয়েছে, ওই ফলের ভিতর পোকা ঢোকা ছিল। তখন বলে দিলে, শোনো, যখন তুমি যতই হেফাজত করো, ওরে এটা তার লিখন ছিল পোকার মধ্যে মৃত্যুবরণ হবে, যতই তুমি লুকাই রাখো কখনো তাকে রেহাই করতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। বলে, কেন পাবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। আজকে তুমি ক্ষমতার জোর দেখাচ্ছ, এমন একটা দিন আসবে যেদিন তোমার কোনো শরীর কাজ করবে না, তোমার নিঃশ্বাসটা যেদিন তোমার হলকুমে এনে ঠেকাবে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি সেদিন অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, কথা বলার চেষ্টা করবে কিন্তু বলতে পারবে না। কেননা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর বুকে বহুত মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই বলে মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না। মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে চলে গেছে। মা জননী সন্তানকে নাড়াচাড়া করে, যেমন দেখছে ছেলে আর নড়ে না, আর কান্না করে না, আর কথা বলে না। মা জননীর আর বুঝতে বাকি রইল না, মা বুঝে গেল নিশ্চয় আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা বুঝতে পারলো ছেলে আমার, মা জননী বুঝতে পারলেন যে হ্যাঁ ছেলে আমার বিদায় নিয়েছে, আর আমাদের মধ্যে নেই। কি করবে? মা জননী তো বুক ফাটছে, কিন্তু চেঁচিয়ে কান্না করতে পারছে না। আমাদের মতন তো নয়, বুঝলে? আমাদের মা বলতে একটু কোনো কিছু হলে তো একদম পাড়া প্রতিবেশী সবকে লাগিয়ে দিবে। কিন্তু কেমন ইমানদার সাহাবী দেখুন,
মহিলা, কিন্তু তিনিও তো একজন ইমানদার সাহাবী। আহারে করলোটা কি, যেমনই করলেন মানে ছেলে মারা গিয়েছে, কিন্তু কি করবে, কান্না করতে। এখন সময় করলো কি, বাড়ির বাইরে থেকে দরওয়াজায় একজন কথা বলতে আছেন, আসসালামু আলাইকুম। যেমন সালাম দিলেন, উত্তর দিলেন, বলে আবু তালহা রয়েছে। ভেতর থেকে আওয়াজ দিলেন, না, উনি এখন বাড়ির বাইরে গেছেন, আপনি পরে আসবে। আমরা এখন করি কি, মুসলমানরা সালাম দিলাম না, সালাম দিতে ভুলে যাই। আল্লাহ রসুলের সুন্নাত হলো সালাম দেওয়া, একে অপরের সঙ্গে তোমরা দোয়া দাও, সালাম করো, কিন্তু আমরা সালাম করতে জানি না। সালাম তো আমরা করতেই জানি না। হ্যাঁ, ওসব সালামও করতে জানি না, সালাম দিও না আমরা, বুঝলেন। ওই দূর থেকে বাইরে থেকে, ভাবি কুদ্দুস ভাই আছে, আর ভাবি যদি সেরকম হলে তাহলে বলেই দিলে, বুঝলেন, না ভাই আপনি তো বাইরে গেছে, আসো না, আসো ভিতরে আসো, তারপর কথা বলবো। ভাই তো এখন নাই, এই তো হচ্ছে ব্যাপার। কে তোমাকে অধিকার দিয়েছে যার তার বাড়িতে ঢুকে ডাইরেক্ট কথা বলে? আগে মুসলমানের বাড়িতে প্রবেশ করতে গেলে আগে সালাম দাও, এটা হচ্ছে মুসলমানের অভ্যাস। আমরা তো সালামই জানি না। হ্যাঁ, এখন তো মানুষ ডিজিটাল যুগ, সালাম শিখেছে। ওরে কিছুদিন পূর্বে 5-7 বছর আগে অনেক মানুষ আছে যারা সালামই জানতো না। হ্যাঁ, আপনাদের দিকে মেয়েদের তরফ থেকে ছেলেকে দেখতে আসে না বিয়ের জন্য? ছেলেরা মেয়েদেরকে দেখতে যায়, মেয়েদের তরফ থেকে ছেলেকে দেখতে আসে। তো তেমনি ওই দিকে, বুঝেছেন, ছেলেকে দেখতে এসেছে। তো যাদের বিয়ে হয়েছে ছেলে, তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, আমাকে তো মেয়ের তরফের লোক দেখতে আসবে, তো কি বলতে হবে বলতো? বলে কিছুই নয়। বলে কি করতে হবে? বলে শুধু সালেম আলকি দিবি। বলে কিরকম সালেম আলকি? বলে শোন, যখন মেয়ের তরফের লোক তোকে দেখতে আসবে, প্রথমে তোকে সালাম দিয়ে বসবি, বসার সময় তোর নাম টাম জিজ্ঞাসা করবে। তারপর যখন উঠে যাবি, উঠার সময় একবার আসসালামু আলাইকুম বলে দিবি, বাস হয়ে গেল, কেসা খতম। এই বেটা আসসালামু আলাইকুমটা 9 দিন থেকে মুখস্থ করে, 9 দিন ধরে মুখস্থ করে, জানেন সালামটা। এই মুখস্থ করতে করতে যেদিন ওকে দেখতে এসেছে মেয়ের তরফের লোকেরা, সেই দিন ও সাজতে গুছতে সালাম ভুলে গেছে। কি করবে এবার? মেয়ের লোকেরা বসে আছে, কই জামাইকে নিয়ে এসো, জামাইকে দেখবো, বসাও বসাও। এবার জামাই কিন্তু এসে দাঁড়িয়ে আছে, কিন্তু বসতে চাই না। বন্ধুদের দেখাচ্ছে কি বলতে হবে, কি বলতে হয়, মুখে ইশারা করছে। বন্ধুরা বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ইশারা করে বলে দিচ্ছে। তুই তো দেখছে এদিক ওদিক, আর এরা বলছে বসো বাবা বসো, দাঁড়িয়ে আছো কেন, বসো, তোমার সঙ্গে কথা বলবো। তুই দেখছে বসতে বসতে কি করবো, তোমাদেরকে বিসমিল্লাহ, মানে সালাম ভুলে গেছে, বুঝলি, তোমাদেরকে বিসমিল্লাহ। এরা বলছে যাই হোক, মৌলবীদের হয়তো নতুন ফতোয়া হতে পারে, আমাদের দিকে হয়তো আসসালামু আলাইকুম বলে, এরা হয়তো বিসমিল্লাহ বলে। মৌলবীদের তো একটা মৌলবী এক রকম ফতোয়া আছে, তা নয়, মৌলবীরা ফতোয়া ঠিকই দেয়, কিন্তু পাবলিক বুঝতে ভুল করে। হ্যাঁ, রোদ দুপুরে কষ্ট করে বেচারি রাস্তার ধারে মসজিদ আছে, পিপাসা লেগেছে, মসজিদ দরওয়াজায় সাইকেলটাকে রেখে মসজিদের টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে লেগেছে। ইমাম সাহেব দেখে বসে পান কর, বসে পান করতে লেগেছে। তারপর চিন্তা করলো, বেলা তো হয়ে গেল, জোহরে নামাজ পড়েই যাবো, আজানের টাইম হয়ে গেল, আজান দিয়ে দিল, এবার নামাজ পড়বে তো উজু করতে হবে। বদনাতে উজু করার পরে এবার বসে বসে পানিটা, উজু করার শেষে পানি বেঁচেছে, পানিটা বসে বসে পান করতে লেগেছে। এবার আবার আর একটা মৌলবি দেখে বলছে দাঁড়িয়ে পান কর। বলছে সারা মৌলবি কি রিংটাল নাকি? হ্যাঁ, প্রথমবার মৌলবি বললো যে বসে পান করতে, ইয়াবা বলছে দাঁড়িয়ে পান করতে। আসলেই জানে না যে দুনিয়ার সমস্ত পানি বসে পান করতে হয়, ওজুর আর জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। এই জানে না বলে মৌলবীদেরকে বলছে নতুন নতুন ফতোয়া, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, পাবলিকের বুঝতে ভুল হয়, এরই লেগে গন্ডগোল হয়, বুঝলেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো তেমনি এক মৌলবি বলেছে সুদ খাওয়া যাবে না, আর আরেক মৌলবি বলছে পেঁয়াজ খাওয়া যাবে না। বলছে এবার কেমন কথা? কিন্তু একটাই জিনিস, বুঝলেন, পেঁয়াজ যে সুদ সে একই ব্যাপার, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট থাকে ওই হয় মুড়ি। এই হচ্ছে এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। তো তেমনি যেমনি কলি তেমনি চলি, এরকম হতে হয়। তো এবার করলো কি, তো তেমনি ই ভাবছে হয়তো মৌলবীদের নতুন নতুন ফতোয়া, আমাদের দিকে আসসালামু আলাইকুম বলে, এদের দিকে হয়তো মানে বিসমিল্লাহ বলে। আচ্ছা বসো বাবা, নাম টাম জিজ্ঞেস করলো, কি কতদূর পড়াশোনা করেছো, কি করেছো, এটা সেটা জিজ্ঞাসা করার পরে 200 টাকা হাতে ধরিয়ে বলছে যাও, এবার তুমি যাও, তোমার সঙ্গে কথা বলবো না, তোমার বাবা মার সঙ্গে কথা বলবো, গার্জেনের সঙ্গে কথা বলবো। ই বেটা আর উঠে না, কি বলতে হয় জানে না, যে ভুলে গেছে। তো বন্ধুদেরকে জিজ্ঞাসা করছে, বন্ধুরা বলছে কমসে কম লাস্টের বেলায় তো বল, শেষ বেলায় তো আসসালামু আলাইকুমটা দে, তাও তো মান সম্মান বেঁচে যায়, না হয়তো দেশের মান সম্মান লাজের উপরে চলে যাবে। ইশারা করতে করতে যখন দেখছে আর মনে করতে পারছে না, এবার এরা বলছে উঠো বাবা উঠো, আর তোমার দরকার নেই, তোমার গার্জেনের সঙ্গে কথা বলবো। তখন বলছে তোমাদেরকে আল্লাহু আকবার,
বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, মুসলমানরা এখন অনেক মানুষ আছে যে সালাম কালামই জানি না আমরা, এখন তো নতুন শিখেছি। ইসলামিক আদর্শই তো নেই। আজকাল আমাদের মা বোনদের মধ্যে অশান্তি কেন হয়? স্বামী স্ত্রীতে অশান্তি কিসের জন্য? ইসলামিক আদর্শ নেই। তো এরাই তো শিখেনি, তো এদের পেটের ছেলে কি করে শিখবে বলেন তো? এরাই তো জানে না, বুঝলেন? এরাই তো এদের শিখেনি, তো এদের পেটের ছেলে কি করে শিখবে? এটা স্বাভাবিক ব্যাপার। ইসলামিক আদর্শ নেই বলে বাড়িতে এরকম অশান্তি চলছে। যদি ইসলামিক আদর্শ থাকতো তাহলে কখনোই এরকম হতো না, বুঝলেন? আল্লাহ রসুল বলেন, যখন মুসলমান একে অপরের সঙ্গে দিদার করবে, দেখা করবে, তখন তোমরা সালাম প্রদান করবে। কিন্তু আমরা সালাম দিতে জানলাম না, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আহারে করলো কি? সালাম দেওয়ার পরে বলছে, শোনো উনি এখন বাড়িতে নেই। বলে তাই নাকি? বললে হ্যাঁ, উনি এখন বাইরে গিয়েছে। আল্লাহ আল্লাহ, অনেকক্ষণ হয়ে গেল। মা জননী আমার, মা জননী সন্তানকে কোলে করে নিয়ে কান্না করতে আছে। আল্লাহ তুমি বলেছ, লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি পরীক্ষা করে দেখব, কাউকে সন্তান দিয়ে, কাউকে মাল দিয়ে, কাউকে ধন দিয়ে তুমি পরীক্ষা করেছো। আল্লাহ কোনো দুঃখ নেই, তুমি যেটা করো সেটা ভালোর জন্য করো। তোমার উপর আমরা বিশ্বাস করেছি, তবে দুঃখ নেই। এই বলে কান্না করতে আছে। সন্ধে হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বিবিরে সালাম দেওয়ার পরে বিবি উত্তর দিলেন। দরওয়াজা খুলে গেল। বললে, বিবি সন্তান কেমন আছে? বলে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখন আপনি কত দূর থেকে ক্লান্ত হয়ে এসেছেন, মুখ হাত ধুয়ে নেন, ফ্রেশ হয়ে যান। খাবার বেড়ে দিলেন। रहमतों के दोनों आलम करीने में आए, ओ महीना दुल्हन बन रहा था, ओ महीना दुल्हन बन रहा था। जिस महीने में सरकार आए, जिस महीने में सरकार आए।